তুলি দত্তবর্ধন। আমি এই মুহূর্তে বাই প্রফেশন একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং সাইকোলজিক্যাল কাউন্সিলর। তো তার সাথে সাথে আমার বেশ কিছু এটা আমার একটা ডিজায়ার ড্রিম ছিল যে আমি এন্টারপ্রেনার হব। বাট এন্টারপ্রেনার হতে গেলেও আমাদের তো বেশ কিছু ফাইন্যান্সিয়াল সাপোর্ট দরকার। আমি ছিলাম একদম হার্ডকোর জব ফিল্ডে 25 ইয়ার্স, মোর দ্যান 25 ইয়ার্স আমি আইটি এবং প্যারালালি জবে ছিলাম। তো সেই সময় থেকেই আমার কিন্তু ওই যে এন্টারপ্রেনার হওয়ার খিদেটা ছিল, বাট চাকরি যেটা কিন্তু ফুলফিল করার জন্য নয়। চাকরিতে কি হতো, সেভিংসে যেই স্যালারিটা ঢুকতো সেটা তো ম্যাক্সিমামটাই খরচে চলে যেত। আর তারপরে নিজের সাথে নিজের ডেজিগনেশনগুলো বাড়তে শুরু করলো, অ্যাড অন রেসপন্সিবিলিটি আসতে শুরু করলো, এবং সেই রেসপন্সিবিলিটি আসার ফলে খরচ বাড়তে শুরু করলো। বাট সেই অনুপাতে যে চাকরিতে হিউজ স্যালারি, তো খরচ সাপেক্ষে মনে হচ্ছিল না যে যেটা খুব একটা হেলদি জায়গায় ছিল। আর বেশিরভাগটাই যেহেতু বেরিয়ে যাচ্ছিল, তখন যেটা হলো যে ছেলের একটা এডুকেশন বা তার যে খরচ খরচা সমস্তটা নিয়ে, প্লাস নিজে যে ঘুরতে যেতে ভালোবাসি ভীষণ, সেই ঘুরতে যাওয়া এই সবকিছু নিয়ে মনে হতো যে সেভিংস অ্যাকাউন্ট থেকে কিছু না কিছু একটা আমি ঘুরতে যাওয়ার জন্য হোক বা ছেলের খরচের জন্য, পড়াশোনা খরচের জন্য কিছু সরাবো, বাট সেটা হয়ে উঠছিল না। আর আমার যেই সময় আমি যেই এইজের থেকে এসে এখন যেই এজে আমি বিলং করি, বাট আমার যেই সময়ের চাকরি জীবন, সেই সময় আমাদের এই অ্যাওয়ারনেসটাও ছিল না যে কেউ আমাকে সঠিক পথটা দেখাবে। শেয়ার মার্কেট বা স্টক মার্কেট বা মিউচুয়াল ফান্ড এটা যে কতটা এফেক্টিভ একটা হেলদি লাইফস্টাইলের জন্য, সেই গাইডেন্সটা ছিল না। ফলে অনেকটাই এগোতে গিয়েও এগোনো হয়নি কোনোদিনই সেই সময়। বাট আফটার সাম ফিউ ইয়ার্স এই প্রেশারটা যখন আসতে শুরু করে, যখন নিজের ঘুরতে যাওয়া বা এই যে এডুকেশন খরচাটা, তখন আমার মনে হলো প্রথম আমি করি হচ্ছে অ্যাকচুয়ালি মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ডে যেটা আমার মজাটা লাগলো যে মিউচুয়াল ফান্ডে আমি খুব ক্রাইসিসে আমার ফুল যেটা প্রয়োজন সেটা আমি ফুলফিল করতে পারছি, আবার মিউচুয়াল ফান্ডটা আমার চলছে। ওটা একটা খুব সুন্দর লাগলো যে আমার সেভিংস থেকে যেটা আমি পারছিলাম না আর কি, যেটা বাঁচাতে আর কি, সেটা মিউচুয়াল ফান্ডে কিন্তু অটোমেটিক করে দেওয়া। এটা ব্যাংকের বেশ ফেসিলিটি আছে যে অটোমেটিক করে দিয়ে আমি ওটা চলছে মিউচুয়াল ফান্ড। তারপরে একে একে মিউচুয়াল ফান্ডগুলো আরো অ্যাড অন করা, এবং তখন মিউচুয়াল ফান্ডগুলো মেইনলি আমি করে ফেললাম গোল ওরিয়েন্টেড, যেটা আমার ছেলের এডুকেশনের জন্য এই সময় এতটা দরকার, বা আমি এই সময় ঘুরতে যেতে চাই, তার জন্য যদি এখন থেকে একটা মিউচুয়াল ফান্ড করি, তার একটা হেভি অ্যামাউন্ট আমি ওখান থেকে উইথড্র করতে পারবো। কারণ সবটাই সেভিংস থেকে একবারে জোগাড় করা সম্ভব হয়ে ওঠে না, তার সাথে অ্যাড অন লাগে, বিশেষ করে আমাদের বাঙালিদের তো লাগে। আর সেই করতে করতে মিউচুয়াল ফান্ডের সাথে সাথে তখন আমি নলেজ নিতে নিতে ঢুকলাম আর কি স্টক মার্কেটে। এবং আমার এখন সত্যি ভীষণ ভালো লাগে প্রতি মাসে যখনই কোনো অকেশন হয়। মেইনলি আমি যেটা বলবো যে আমার ছেলে মাস্টার্স পড়ছে এবং মেয়ের ক্লাস 10, তো ওদের দুজনের বার্থডে গুলোকে আমি একটা ওরকম স্পেসিফিক করে মিউচুয়াল ফান্ডও যেমন করে দিয়েছি, যাতে ওরাও গ্রো করবে, ওদের মিউচুয়াল ফান্ডগুলো গ্রো করবে, অ্যাট এ টাইম দুটো গ্রো করবে। এবং সেটা আমি আমার ছেলে মেয়েকে জানিয়ে করেছি, ওরা জানে, ওরা ইভেন ওরা সেটা নলেজ রাখে যে মা আমার মিউচুয়াল ফান্ডে কত হলো বা কিছু, তাহলে আমি অমুক টাইমে এতগুলো কিছু পাবো। তাহলে আমার ছেলের যেরকম অনেক কিছুর ওর ডিজায়ার আছে, সেগুলো যেমন বলা যে তোমার ওই ডিজায়ারগুলো তুমি ফুলফিল করতে পারবে বিকজ অফ ওর যে ডিভিডেন্ড গুলো আসতে থাকে, ও যখন সেটা নিয়ে বলে যে মা ব্যাংকে কি কি ঢুকছে, ও সেই মজাটা পেয়ে যাচ্ছে। তো সেটাই বলা যে যখন ও যেহেতু মাস্টার্স করছে, জবে জয়েন করলে পরে বলা আছে যে তোমার মিউচুয়াল ফান্ড তুমি ওটাকে কন্টিনিউ করবে। ও সেটাতে খুব ইন্টারেস্ট নিচ্ছে বিকজ অফ ওর নামেও বেশ কিছু আমার শেয়ার কিনে দেওয়া আছে, এবং ও সেগুলো জানে, ও সেগুলো হ্যান্ডেল করে। সেখানে যে বলাই আছে যে তুমি সেই শেয়ারগুলোকে নিজে হ্যান্ডেল করতে শেখো, তার ছোট ছোট নলেজ নেওয়া শেখো। অনেক তো এখন ইউটিউবে অনেক কিছু নলেজ দেয়, এখন অনেকটা ইজি হয়ে গেছে। তো খুব ইন্টারেস্ট নেয় এখন ওগুলো। প্লাস এডুকেশনের একটা হিউজ খরচ আমার শেয়ার থেকে যেটা রিটার্ন আমি টাইম টু টাইম একটা লামসাম তুলি, যখনই প্রয়োজন হয় মিউচুয়াল ফান্ড থেকে তুলি, এবং ওদের এডুকেশন প্লাস ঘুরতে যাওয়া সবটাই এখন স্মুথলি হচ্ছে। আর আরো যেটা আমি বলতে চাই যে ছেলে মেয়েকে এই কারণেই করিয়ে দেওয়া যে ছোট থেকে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট ব্যাপারটা কি অ্যাকচুয়ালি সেটা বোঝার চেষ্টা করুক বা বুঝুক।
যেটা আমার মনে হয় না যে এডুকেশন সিস্টেমে তো আছেই, এডুকেশন সিস্টেম একটা আছে যেটা গার্জেনদের আমার মনে হয় অ্যাজ আ রেসপন্সিবিলিটি হিসেবে এটা একটা মানে ভীষণ কি বলবো ইম্পর্টেন্ট জায়গা। কারণ নিজের ডিজায়ার ফুলফিল করাটা, সেটা নিজেরই তুলে নেওয়া টাকা থেকে, নিজের মিউচুয়াল ফান্ড চালানো, সেখান থেকে তুলে নেওয়ার একটা সত্যি মজা আলাদা। আর বোঝানোটা এখনকার ছেলেমেয়েরা বোঝে, আমার সেটা খুব ভালো লাগে। তো এইভাবেই আমার স্টক মার্কেট এবং মিউচুয়াল ফান্ডের সাথে যুক্ত হওয়া। আর আই এম স্যাটিসফাইড মোস্টলি, মানে এখন আমি এম্পাওয়ার ফিল করি নিজে, বিকজ অফ সেই টেনশনটা এখন হয় না যে কোত্থেকে করব, কিভাবে করব। আর লোন নেওয়ার ব্যাপারটাও এখন মানে নেই বলতে গেলে। লোন ঠিক পছন্দ করি না, যার ফলেই আরো কিন্তু এই স্টক মার্কেট এবং মিউচুয়াল ফান্ডের দিকে আমার বেশি পড়াশোনা বা জানা বা ইন্টারেস্ট, এইটুকুনি বলবো। থ্যাংক ইউ। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी Investment in securities market are subject to market risks. Read all the related documents carefully before investing.